আলোচনা করব একাঙ্ক নাটক কাকে বলে এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে। একাঙ্ক নাটক আধুনিক কালে জনপ্রিয়তা লাভ করেছে। এই একাঙ্ক নাটককে হতে হবে ছোট গল্পের মতোই একক এবং সংক্ষিপ্ত, এছাড়াও তাতে তীব্র সংবেদনা অভিব্যক্ত হবে। এই একাঙ্ক নাটক সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, একাঙ্ক নাটক প্রকৃতপক্ষে একদৃশ্য সম্পূর্ণ নাটক। একটি মাত্র দৃশ্যের মধ্যে নাটকীয় ঘটনার ক্রমোন্নয়ন, চরমোন্নয়ন, সংঘাত এবং পরিণতি সকলেই নির্দেশ করতে হয়। অর্থাৎ এটাতে একটি মাত্র অঙ্ক থাকবে। এই একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমি বলছি। একাঙ্ক নাটকের একটি মাত্র অঙ্ক থাকবে, অর্থাৎ যেহেতু এই একাঙ্ক নাটকে একটি মাত্র অঙ্ক থাকে, তাই এর চরিত্র সংখ্যাও খুব অল্প হয়ে থাকে এবং এর জন্য এর সময়সীমাও অল্প হয়ে থাকে। এই একাঙ্ক নাটকে সমগ্র জীবনের কথাকে বোঝানো হবে না, এখানে জীবনের খণ্ড একটি অংশ বা মুহূর্তকে তুলে ধরা হয়। এর জন্য এই একাঙ্ক নাটিকাকে আমরা ছোট গল্পের সঙ্গে তুলনা করতে পারি। অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ এটা পড়ার পরে আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় যে এরপরে কি হবে, এরপরে আর কি কিছু হওয়ার ছিল, কি হলো, এটা আমাদের মনে কৌতূহল জানায়। এই নাটকটির সময়সীমা অল্প এবং এর মধ্যে অনেকগুলি অঙ্ক থাকলেও এর দৃশ্য সংখ্যা অনেকগুলি হবে। এই নাটকটিতে আগেকার দিনে মনে করা তো যে একদিনেই নাটকটিতে শুরু হবে এবং সেই দিনে শেষ করা হবে, কিন্তু এখন এরকম কিছু বলা হয় না। এই নাটকটার ভাষ্য হবে তীক্ষ্ণ, ঋজু এবং ইঙ্গিতধর্মী। আপনাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালো থাকার জন্য অনেক কামনা। ধন্যবাদ।